নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ঝিঙে আলু ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি রেসিপি। এইভাবে যদি নিরামিষ তরকারি রান্না করো তাহলে গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। মাছ মাংস খেতে ভালো না লাগলে এরকম একটা নিরামিষ তরকারি তোমরা রান্না করে নিতে পারো। নিরামিষ রান্না, তাই এই রান্নার জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। কড়াইটা একটু হালকা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, আর সাথেই আমি হাফ চামচের একটু কম কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি হালকা আঁচে নাড়াচাড়া করে পাঁচফোড়ন আর কালো জিরেটাকে ভেজে নেব। 30-40 সেকেন্ডের মতো পাঁচফোড়ন আর কালো জিরেটাকে ভেজে নিয়েছি। পাঁচফোড়ন আর কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। মশলার পরিমাণটা অল্প, তাই হালকা একটু মশলাটা ঠান্ডা করে তারপরে আমি শিলের মধ্যে গুঁড়ো করে নেব। আর এই রান্নার জন্য আমি আগে থেকে একটা বড় সাইজের ঝিঙে আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, আর সাথে আমি কিছুটা সজনে ডাঁটা কেটে নিয়েছি। আর দেখো, মশলাটা হালকা ঠান্ডা হওয়ার পরে আমি শিলের মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মশলাটাকে একটা সাইডে রেখে দেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে রান্নার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। নিরামিষ যে কোনো রান্না অল্প একটু বড়ি বা ডালের বড়া দিয়ে করলে তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। এই রান্নাটা আমি বড়ি দিয়ে করব, তার জন্য 1 মুঠো মটর ডালের বড়ি আমি তেলের মধ্যে ভাজার জন্য দিয়েছি। এবার আমি বড়িগুলো নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিলাম। বড়িগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত ভাজা বড়িগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আমি এখানে মটর ডালের বড়িটা রান্নাতে ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি রান্নাতে ব্যবহার করতে পারো। ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি প্রথমে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। এবার আমি পাঁচফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ হালকা লালচে করে ভেজে নেব। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি কেটে রাখা আলুটাকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আলুর গায়ে একটা সুন্দর ভাজার কালার হালকা চলে এসেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেটা ভাজার জন্য আলুর সাথে দিয়ে দিলাম, আর একই সাথে আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলোও দিয়ে দিলাম। এবার আমি ঝিঙে আলু ডাঁটা সব কিছু একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 3-4 মিনিটের মতো আমি ঝিঙে আলু ডাঁটা একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তবে খুব বেশি সময় আমি নাড়াচাড়া করে ঝিঙে ডাঁটা ভাজবো না। লবণ দিয়ে এবার ঝিঙে আলু ডাঁটা আমি একসাথে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিলাম। 3-4 মিনিটের মতো আমি ঝিঙে আলু ডাঁটা একসাথে ভেজে নিয়েছি। এবার আমি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি টমেটোটা নাড়াচাড়া করে একটু সব কিছুর সাথে ভেজে নেব। মিনিট খানেকের মতো আমি টমেটোটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই এই রান্নাটা আমি কিন্তু কাঁচা লঙ্কা ঝালে করব। তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা আর প্রয়োজন মতো আদা একসাথে বেটে নিয়েছিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা সবজির সাথে দিয়ে দিলাম। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা সব কিছুর সাথে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে রান্নার গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একই সাথে আমি হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাতে আমি আর কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না। এবার আমি মশলাটাকে নাড়াচাড়া করে সব কিছুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আমরা যেহেতু এই রান্নাতে ভাজা মশলার ব্যবহার করব, তাই কিন্তু এই রান্নাতে আর কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করার দরকার নেই। সবজি আর মশলা একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। নিরামিষ রান্না, তাই খুব বেশি কিন্তু আমি টেলটেলে ঝোল করব না। তার জন্য আমি জলের পরিমাণটা খুব বেশি দিলাম না। যেহেতু বড়িতে একটু ঝোল টানবে, সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য। মিনিট 5-6 মতো আমি রান্নাটা করে নিয়েছি। ডাঁটা ঝিঙে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এই সময় বড়িগুলো দিলে তাহলে বড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সব কিছুর সাথে। টমেটোটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি টমেটোটাকে এইভাবে একটু ঘেঁটে দেব। একবারে হালকা মশলায় এরকম একটা নিরামিষ তরকারি তোমরা কিন্তু একদিন হলেও রান্না করে দেখতে পারো।
রান্নাটা কম তেল মশলাতে হলেও রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। বড়িগুলো দেখো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সাথে ডাঁটা, আলু, ঝিঙে সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা দেওয়ার জন্য নিরামিষ এই তরকারির স্বাদ আর গন্ধ অনেক গুণ বেড়ে গেল। এই তিক্ত গরমে নিরামিষ যদি এরকম একটা তরকারি রান্না করো, তাহলে কিন্তু পরিবারের সবাই খেতে পছন্দ করবে। বিশেষ করে বাড়ির বয়স্করা খেতে খুবই পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।